কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে ইন টার্মস অফ ডিফেন্সিভ অ্যান্ড অল, তবে সেই জায়গায় গোল কানাডার পাশে ইউস্টাকিও, যার কথা বলছিলাম, 90+2-তে তিনি গোল দিয়েছেন। ওভারঅল শটস যদি আমরা দেখি 14-6, সব মিলিয়ে কানাডা ভালো ছিল। শটস অন টার্গেটে অনেক তারা গোল করার চেষ্টা করেছে, 7টা। সাউথ আফ্রিকান কিপারের প্রসঙ্গ আসবে, আমরা সেই প্রসঙ্গেও যাব। 58-42 পজিশনে কিন্তু সাউথ আফ্রিকা ভালো ছিল। পাসেসও তারা ভালো করেছে, 538, 392 কানাডার, এবং পাস অ্যাকুরেসিতেও কিন্তু বেশ ভালো, 86% কানাডার 82% হচ্ছে। এবং ফাউল 10-15, ইয়েলো কার্ড 2, সব মিলিয়ে কর্নার 4টা পেয়েছিল কানাডা, 1টা পেয়েছিল সাউথ আফ্রিকা। ম্যাচটা নিশ্চয়ই নকআউটের মতো জমজমাট ছিল। হ্যাঁ, জমজমাট ম্যাচ ছিল আসলে। আপনার সবকিছু বিবেচনা করলে স্পেশালি বল কন্ট্রোল দিক দিয়ে সাউথ আফ্রিকা খুব ভালো ছিল। আর যদি আপনি ডিফেন্সিভলি বলেন, কানাডা ভালো করেছেন। কারণ আপনি যখনই সাউথ আফ্রিকা দেখা গেছে যে বারের সামনে বলগুলো পেয়েছে, কানাডা ডিফেন্ডাররা খুব ভালোভাবে সেটাকে নেগোসিয়েশন করেছে। আসলে আমি বলবো যে এইসব ম্যাচ আপনার আমার মনে হচ্ছিল যে কানাডা ম্যাচটা জিতে যাবে। আমি গতকালকেও বলেছি যে কানাডা ফেভারিট এই ম্যাচের। আসলে তাদের যদি আপনি জনাথন ডেভিডসের কথা বলেন, আপনি একটা অলরাউন্ডার প্লেয়ার আমি বলবো। সে নাম্বার 9 হিসেবে খেলে, কিন্তু সে আসলে নাম্বার 9 পজিশনে গতকালকে ছিল না। এটা হলো একটা দেশের জন্য যে স্যাক্রিফাইস, এই মেন্টালিটিটা প্রতিটা প্লেয়ারের ছিল কানাডার। আপনি যদি ক্যাপ্টেনকে দেখেন, সে লাস্ট মোমেন্টে ওই সিচুয়েশনে রিবাউন্ড বলে গেছে, যেটা কিনা গোল হইল। তো আসলে যখন ডেভিস নামার পরে খেলাটা একটু চেঞ্জ হয়ে যায় কানাডার, স্পেশালি অ্যাটাকিং অ্যাপ্রোচে বেশি যায়। কিন্তু আমি বলবো যে সাউথ আফ্রিকা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন। কিন্তু ফুটবল ম্যাচ আপনার হার জিত থাকবেই, সেইখানে কানাডা সেই জায়গায় ক্লিক করেছে এবং তারা তাদের যে আসলে উচ্ছ্বাস, স্বাভাবিকভাবে স্বাগতিক একটা দেশ, তারা সেই উচ্ছ্বাসটা করেছে। তবে সেই উচ্ছ্বাস আরও হতে পারতো। যে ঘটনাটা ঘটেছে, আমরা 12টা অন্তত দেখেছি যে 12 বার চেষ্টার পর 7টা অন টার্গেটের পর গোল হয়েছে। সুতরাং উইলিয়ামস, যিনি সাউথ আফ্রিকান গোলকিপার, তার সেভগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 2-3টা আমরা দেখব। কারণ বেশ কিছু সেভ আমি যখন দেখছিলাম যে তিনি করেছেন অসাধারণ, একের পর এক, ম্যাচের শুরু থেকে, তারপর মিড ম্যাচ, এবং এরপর একেবারে শেষ দিকে 65-85 মিনিটসেও এই একটা সেভ আমরা দেখছি। একেবারে গোলের সুযোগ ছিল, সেটা তিনি আটকেছেন। এর পরবর্তীতেও যদি আমরা দেখি, সুতরাং লস অ্যাঞ্জেলেসে তিনি চেষ্টা করেছেন পুরোটা আটকে দেওয়ার। ইভেন সাউথ আফ্রিকান ডিফেন্ডাররা, তারাও এই জায়গাটাও ডিফেন্ডার আটকেছিলেন প্রথমে, তার পরবর্তীতে আবার গোল দেওয়ার সুযোগ হয়। উইলিয়ামস সেখানেও আটকে দেন এই গোলটা। তো এরকম একাধিক সুযোগ হয়েছে, আরও ছবি আমাদের কাছে আছে নিশ্চয়ই সেভের। তো তিনি একের পর এক সেভ করেছেন। এই জায়গাটায় হয়তো গোল আরো আগে পেতে পারত। এখানে অন-টু-ওয়ানেও দারুণ সেভ দিয়েছে। মানে এটা গোলকিপারের মানে একটা ব্রেভনেস, যেটা আসলে গোলকিপারের থাকা দরকার। সে তার জায়গা ছেড়ে সে আসলে একদম টিমকে, সেই সময় আপনার 64 মিনিটে যেটা সেভ, আসলে তখনই কিন্তু সাউথ আফ্রিকা মানে পিছিয়ে পড়ে। এই যে এটা মানে এটা একদম একটা রকেট শট মেরেছিল ডেভিড, জনাথন ডেভিড। আসলে এটাও সেভ। আসলে এই যে 3-4টা সেভ দেওয়ার কারণে কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত সাউথ আফ্রিকা ম্যাচে টিকে ছিল। এটাই আপনার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। গোলকিপার যদি আপনাকে এরকম লেভেলের লাইফ দিতে পারে, তাহলেই আপনি ম্যাচে থাকবেন। এন্ড অফ দ্য ডেতে দেখা যায় যে ফাইট করতে পারবেন। যদি ওই সিচুয়েশনের আগে যদি তারা 2-0 গোলে পিছিয়ে পড়তো বা 3-0 গোলে পিছিয়ে পড়তো, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট আরো ভিন্ন হইতো। তো আমি গোলকিপারের উইলিয়ামসের ক্রেডিট তো দিতে হবে। একটা স্ট্যাটও দেখি যদি আমরা উইলিয়ামসের, যে ওভারঅল তিনি অনফিল্ড কেমন ছিলেন। ওভারঅল রোনেন উইলিয়ামস, তিনি এই যে 91% অ্যাকুরেট, তার যে একটা ডিফেন্ডারের মতো কাজ করেছেন অনেক সময়। এবং গোলকিপার্স উইথ মোস্ট অ্যাকুরেট পাসেস ইন এ সিঙ্গেল ওয়ার্ল্ড কাপ, পাসিংয়েও তিনি একটা রেকর্ড করেছেন এই ম্যাচে, 77 এই 2026। এবং এর আগে আমরা ম্যানুয়েল নয়ারকে দেখেছি 51, এবং তারও একটা ছিল চেকের বিপক্ষে 48। তো সব মিলিয়ে একটা আনএক্সপেক্টেড ফোকাল পয়েন্ট। না, আসলে সাউথ আফ্রিকা যেটা আমরা পরিসংখ্যান দেখলাম, স্পেশালি বল পজিশনে তারা অনেক ফার বেটার দেন কানাডা, বিকজ তাদের 1 নাম্বার কিপ ম্যান হলো গোলকিপার। আপনি যখন গোলকিপার, এরকম লেভেলের গোলকিপার পাবেন আপনার পিছনে, বিল্ড আপ প্লেতে সে অনেক পারদর্শী, অনেক মানে ডিপেন্ডেবল, তার মানে আপনি ধরেন ওই সিচুয়েশন আপনি বিল্ড আপ প্লেতে সবার উপরে থাকবেনই। এর জন্য কিন্তু দেখেন আপনি ম্যানুয়েল নয়ারকে পার করে সে এখন ফার্স্ট পজিশনে আছে। দারুণ পাস দিয়েছেন। এটা কিন্তু আপনার আমি বলবো যে তার একটা ট্রিমেন্ডাস, আমি বলবো যে এক্সেপশনাল একটা ব্যাপার, যেটা কিনা তার ফিউচারের জন্য ভালো হবে। একটা এরকম লেভেলের স্টেজে এসে এত ভালো করা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। একেবারে তার জন্য গুড লাক থাকবে, কারণ তার দল শেষ পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছে। তবে গোলটা
কি করে হলো আলটিমেটলি, সেটা কি হচ্ছে গোলটা করলেন। আমরা সেই গোলটা যদি দেখি, প্রথমত দেখছিলাম ওই কর্নার থেকে আসছিল ডিফেন্ডারের হেড, সেটা চেস্ট রিসিভ করে তারপর সামনে ড্রপ নিয়ে তিনি ওই শটটা করেন স্টেকেও, এবং পরের ফ্রেমে দেখলে আমরা বুঝবো খুব ভালো জায়গা থেকে তিনি সেই শটটা নিয়েছেন। ডিফেন্ডাররাও তাকে ঘিরে ধরেছিল, গোলরক্ষকও প্রস্তুত ছিল। এর পরের শটে হয়তো আমরা বুঝবো যে দারুণভাবে তিনি যে কর্নারটাকে টার্গেট করেছেন সেখানে খুব ভালো। আসলে এটা মানে এই সিচুয়েশনে আপনার ডিসিশনটা, আপনি বলটা কিন্তু তার চেস্টেই আসে, জাস্ট সে চেস্ট দিয়ে বলটাকে নামানোর সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে সে কিকটা নেয়। আসলে এটা একটা আউটস্ট্যান্ডিং গোল, এবং তার যে অ্যাবিলিটি আমি দেখেছি, ডেভিস নামার আগে কিন্তু সে ক্যাপ্টেন ছিল সারাক্ষণ, যখন সে নেমেছে তাকে ক্যাপ্টেন বেসটা ডেভিডকে দিতে হয়েছে, কিন্তু তার যে ইম্প্যাক্ট ছিল কালকের ম্যাচে, একটা মাত্র প্লেয়ার 3-4 মাঝখান থেকে বল নিচ্ছিল, কারণ তার সেই কোয়ালিটি আছে। এবং দেখেন যে শুটটা যে করেছেন সে আসলে গোলকিপারের নাগালের বাইরে ছিল, একদম ভিতরের পকেট নেটে লাগে। আসলে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এরকম ডিসিশন আপনার নিতে হয় যারা কিনা ওই লেভেলের স্ট্যান্ডার্ডের প্লেয়ার। দ্রুত তিনি শটটা নিয়েছেন, সময় নেননি, কারণ জানতেন তিনি সময় নিলে বিপদ পাবেন না। নাম্বার 7, এবং এরপরে যে সেলিব্রেশন আমরা দেখেছি অসাধারণ, কারণ কানাডা খুব স্বাভাবিকভাবেই মানে 16-এ চলে যাবে, এবং সেটাও তো একটা তাদের জন্য প্রাপ্তি ছিল। তো আমরা দেখেছি কোচ সহ তাদের যে সেলিব্রেশন, গ্যালারিতে সেলিব্রেশন, এবং তারপরে আসলে তাদের কানাডার যে সমর্থকরা তাদের দেশে কিংবা মাঠের বাইরে যারা ছিলেন তারা দারুণভাবে সেলিব্রেট করেছে এই ম্যাচটা।